নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নতুন স্বাদে ফুলকপির ভর্তা। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই নতুন স্বাদে ফুলকপির ভর্তা। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই ফুলকপিটার মধ্যে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব। এই দেখুন, ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিটাকে পুড়িয়ে নেব। ফুলকপিটাকে পুড়িয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা রুটি ভাজার জালি বসিয়েছি। এর মধ্যে আমি ফুলকপিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব। এই দেখুন, আমি ফুলকপিটাকে পুড়িয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিটাকে ঠান্ডা হতে দেব। এই দেখুন, ফুলকপিটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে ফুলকপিটাকে গ্রেট করে নেব। এই দেখুন, ফুলকপিটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এভাবে আমি সবটা ফুলকপি গ্রেট করে নেব। এই দেখুন, পুরো ফুলকপিটাকে আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। রান্নাটা করার জন্য এখানে কড়াই বসিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি 2 বড় চামচ সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। এখানে আমি একটা মাঝারি সাইজের রসুন থেতো করে নিয়েছি। থেতো করা রসুনটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন, রসুনটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। আদাটাকেও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পেঁয়াজ, লঙ্কা আর আদাটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ কুচি, আদা কুচি আর লঙ্কা কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন আর টমেটো কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, কালারের জন্য দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে এর মধ্যে জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা ফুলকপি। ফুলকপিটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে কমিয়ে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে কমিয়ে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, ফুলকপিটা অনেকটা মজে গিয়েছে আর ফুলকপির থেকে জলও উঠেছে। এর মধ্যে আলাদা করে কোনো জল ব্যবহার করব না। ফুলকপির থেকে যে জল উঠবে সেই জলেই ফুলকপিটা সেদ্ধ হবে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে।
আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। চিনি, গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ফুলকপির জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন ফুলকপির জলটা শুকিয়ে গিয়েছে আর ফুলকপির থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে ফুলকপির ভর্তাটা একদম পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আর অল্প ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল নতুন স্বাদে ফুলকপির ভর্তা। আপনারা এটা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল নতুন স্বাদে ফুলকপির ভর্তা।